নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? দেখো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তা এদিকে যে ছান ধান হয়ে গেছে, এখন জামা কাপড় কেচেছি, নিয়ে এসেছি ছাদে মেলতে, আর যে পুজো দেব। তা চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। তা এদিকে তো এই যে অনেকগুলো জামাকাপড় ছিল জমে, তা সেই জামাকাপড়গুলো আজকে বাথরুমের মধ্যে কেচেছি, কারণ ওই যে উঠোনে মাটি ফেলা হয়েছিল। তা মিস্ত্রি আসবে কালকের থেকে কাজে, তাও জল ফেলতে না করেছে, কারণ মাটিগুলো সমান করে ওটা আবার ঢালাই দেওয়া হবে, তার জন্য জল ফেলাতে না করেছে, ওর জন্য বাথরুমে আজকে জামাকাপড় কেচেছি গো। তা এদিকে কাচাকাচি করে তা চলে এসেছি, এখন এই যে মেলে দিচ্ছি। তা মেলে নিয়ে এখনও পুজো দেব, পুজো দিয়ে আবার রান্না করব দুপুরের। তা সকালে যেহেতু যে অল্প সিদ্ধ ভাত করে ছেলে মেয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, আর যেহেতু এখন শীতকাল, ওই জন্যই সকালবেলা একবারে রান্না করছি না, কারণ ওই বিকালবেলায় সেই ঠান্ডা খাবারটা খেতে কেমন একটা লাগে, মানে ভালো লাগে না। ওই যে সকালে রান্না করে আসে বিকেল 4টেয় খাওয়াটা ভালো লাগে না। তাই এদিকে তো এই যে জামাকাপড় মেলে এখন চলে আসছি, মানে মেলা হয়ে গেছে আমার, যাই এবার পুজোটা সেরে নিই। তা সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো। তা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো। তাই এদিকে চলে এসছে এই যে পুজো দিতে, আর ঠাকুরের সব কিছু আগে গুছিয়ে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমার। তা এখন পুজোটা সেরে নিই। তা ততক্ষণে সাথে থাকো বন্ধুরা, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার ভোলে বাবাকে স্নান করানো হয়ে গেছে, এখন ভোলে বাবার একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিলাম, দিয়ে এখন বাবাকে বাবার জায়গায় বসিয়ে দেব। তা প্রায় পুজো আমার প্রায় কমপ্লিট, মানে কমপ্লিট হয়নি, মানে প্রায় শেষের মুখে। পুজো করতে তো ভালোই টাইম লাগে, কারণ আমার তো লাগে 1 ঘন্টা টাইম, 1-1.5 ঘন্টা, কারো লাগে কি তা জানি না, কিন্তু আমার লাগে। তা এদিকে তো পুজো দিয়ে একটু সকাল থেকে যেহেতু কিছু খাইনি, সোমবার ছিল, তার জন্য একটু চা খেলাম, চা আর মুড়ি খেয়ে নিলাম, ভাত খাইনি। খেয়ে এখন যাচ্ছি হচ্ছে বাজারে, আর বাজে হচ্ছে 1টার সময় যাচ্ছি আমি বাজারে, কারণ সোমবার বিকালবেলায় বাজার বন্ধ থাকবে, তার জন্যই আমাকে এখনই বাজারে যেতে হচ্ছে গো, আর আমার একটু দরকার আছে। আর এদিকে যে সেই কবে এই চুড়িদারটা বানাতে দিয়েছিলাম, আর আজকে সেই চুড়িদার পেলাম জানো। এই যে চুড়িদার, মানে পুজোর মধ্যে, কালী পুজোর আগে দিয়েছিলাম, দুর্গা পুজোর পরে, আর সেই চুড়িদার বানানোই হয়নি। আর এই হয়েছে, এই যে আজকে দেখতে মানে দেখা হলো, দুপুরবেলায় গেলাম যখন, দেখলাম দোকানটা খোলা রয়েছে, তা একটু মানে ঢুকলাম, দেখি হ্যাঁ তখন এই চুড়িদারটা বানানো হয়েছে। আর এই যে নিয়ে এসেছি, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও, আর যেদিন পরবো পরে দেখাবো যে কেমন সেদিন বলো। তা এটা এখন থাক। তারপর তো এদিকে চলে এসেছি দেখো রান্নাঘরে, আগের দিনে সব কিছু তোলা হয়েছিল, আর আটা আর ময়দাটা ঢালা হয়নি, তা সেটাই এখন এই যে ঢেলে নিচ্ছি, নিয়ে তারপর তো রান্না বসাবো। আর যেহেতু সোমবার নিরামিষ, তা বেশি কিছু করব না, শুধু সোয়াবিনের তরকারি আর ভাত করব। ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর সোয়াবিনের তরকারিটা, মানে সোয়াবিনটাও সিদ্ধ বসিয়েছি, একটু গরম জলে মানে ভাপিয়ে নেব। তা ওদিকে বসিয়ে দিয়েছি, এদিকে আমি আটাটা ঢেলে নিচ্ছি গো। তা চলো বন্ধুরা সাথে থাকো। আর আগের দিনের ভিডিওতে যে সমস্ত বন্ধুরা ভালো ভালো কমেন্ট করো, সত্যি খুব ভালো লাগে গো তোমাদের কমেন্টগুলো পড়তে, আর তখন জন্যই তো ভিডিও করার উৎসাহটা বাড়ে। আর এরকমভাবে সবাই সবার পাশে থাকলে অবশ্যই সবাই আমরা ঠিক এগিয়ে যেতে পারবো। সবাই সবারকে সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে, কারণ কেউ কারোর উপর হিংসাহিংসি করাটা ঠিক না। তা চলো সবাই আমরা একসঙ্গে হাত ধরে এগিয়ে যাই, সবাই সবার পাশে থাকি, অবশ্যই আমরা ঠিক লক্ষ্যে পৌঁছে যাব। তাই এদিকে চলে এসেছি সন্ধ্যার সময়, একদম
একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে বিকালবেলায় দিকে, বিকালে না, ছেলে মেয়ে স্কুল থেকে আসার পর ওদের খাবার টাবার দিয়ে সন্ধ্যা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে এখন উঠেছি, প্রায় এখন বাজে রাত্রি 8:30 মতন। তা চলে এসেছি এখন, যে সকালবেলায় ছেলে মেয়েকে পরোটা বানিয়ে দিয়েছিলাম, তো একটু আটা মাখা ছিল, 4টে মতন পরোটা বানিয়ে হলো, যেটুকু আটা ছিল তা সেই পরোটা ভেজে নিলাম আর একটু চা করে নিচ্ছি। খিদে পেয়ে গেছে, তা এখন এই পরোটা ভেজে নিই আর ওটা দিয়ে চা দিয়ে এখন খাবো। তা চাটা করে নিই, আর দিয়ে ছেলে মেয়েও রয়েছে, ওরা মানে ওরাও খাবে আমিও খাবো, 3জন মিলে খেয়ে নেব। তা রাতে তো ভাত তরকারি আছে, আর রাতে রান্না করব না, যা আছে ওই খাওয়া হবে। যে ওদের তো খাওয়া, ছেলে মেয়ে তো ঠিক মতো রাত্রিরে ওরা খেতেই চায় না, আর এদিকে শীতকাল তো আরোই খেতে চায় না। তা রুটি করে দেবো, যে তাও ওরা খাবে না, কারণ কোনো তরকারি খেতে চায় না রুটি দিয়ে। দুধ দিয়ে যদি বা একটু আধটু খায়, আবার সব দিন দুধ খেতে চায় না, ওর জন্য দুধ নেওয়াও বন্ধ করে দিয়েছি। দুধ নিলে আমার বেশিরভাগ দিনই ফ্রিজের মধ্যে পড়ে থাকে জানো। তা দিয়ে তো আমার চা করা হয়ে গেছে, চাটা খাওয়া হয়নি, গ্যাসটা আমি মুছে পরিষ্কার করে গেছিলাম, ওর মধ্যে আবার চা পড়ে গেছে, তার জন্য এটা আবার ধুয়ে মুছে নিচ্ছি ভালো করে, নিয়ে পরিষ্কার করে রেখে দিই। আর আমার যেন গ্যাস একটু নোংরা হলে কি মানে যতক্ষণে না মুছবো আমার ভালো লাগে না। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই, আর বেশি বড় করব না। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং সবার খেয়াল রেখো। তা টাটা, আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সাথে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।